ভাইয়া ভালো আছো? এই তো ভালো আছি। কি ব্যাপার, তুই এই অসময়ে অফিসে? ভাইয়া আমার কাছে টাকা লাগবে। তোকে আমি একটা টাকা দিব না। আমার কাছে খবর আসছে তুই বাজে পোলাপানদের সাথে মিশস, আর ইদানিং নাকি তুই নেশা পানিও ধরছস। তোকে আমি উল্টা পুল্টা পথে টাকা খরচ করার জন্য আমি টাকা দিতে পারবো না। ভাইয়া তুমি যেটা শুনছো ওটা সত্য, কিন্তু আমি ভালো হয়ে যেতে চাই। আমি বিদেশ যেতে চাই, তুমি আমার বিদেশে পাঠাই দাও। বিদেশ পাঠাই দিব? তুই কোন দেশে যাইতে চাস? ভাইয়া তুমি আমাকে আমেরিকা বা ইউরোপ কান্ট্রিতে যে কোনো এক জায়গায় পাঠাই দাও। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করে দেখবো। আচ্ছা ভাইয়া, এখন আমার কিছু টাকা প্রয়োজন। এই নে ধর, এখানে 5,000 টাকা আছে। আচ্ছা ঠিক আছে ভাই, তাই এখন আমি আসি। আচ্ছা, সাবধানে বাসায় যা। আচ্ছা ঠিক আছে। ঈশা। ও তুমি চলে আসছো? হ্যাঁ, শোনো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমার জন্য সারপ্রাইজ? কি সারপ্রাইজ? তার আগে তোমার চোখ দুটো বন্ধ করো। আগে বলো না। না, আগে চোখ দুটো বন্ধ করো। আচ্ছা ঠিক আছে। এখন দেখো। এটা কি? খুলে দেখো, খুলে দেখো। ওয়াও, এটা তো সেই হার যেটা আমি পছন্দ করেছিলাম। আমার বউ একটা জিনিস পছন্দ করবে, আর সেই পছন্দের জিনিসটা আমি কিনে দেব না, তা কি কখনো হয়? আমার বউয়ের পছন্দ বলে কথা। থ্যাংক ইউ সো মাচ। আসলেই তোমার মতো স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। তুমি খুশি থাকলে আমিও খুশি। আচ্ছা, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার খাবার দিচ্ছি। আচ্ছা। ভাইয়া তুমি আমাকে ডাকছো? হ্যাঁ, তোকে ডাকছি। এই নে ধর, তোর পাসপোর্ট আর বিমানের টিকিট। আগামীকালকেই তোর ফ্লাইট। একটা কথা শোন, আমেরিকা যাওয়ার পর মন দিয়ে কাজ করবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া। আরেকটা কথা শোন, যাওয়ার সময় বড় আপার সাথে দেখা করে ওনার কাছ থেকে দোয়া নিয়ে যাইস। আচ্ছা ঠিক আছে, যদি দেখা নাও করতে পারি তাহলে ফোনে বলে দেবো অনেক। ভাইয়া তোমার নিজের শরীরেরও খেয়াল রেখো, আর ভাবিরে বলে দিও কালকে আমি বিদেশ যাইতেছি। গোছ গাছেরও তো ব্যাপার আছে, ভাবির সাথে আমি দেখা করতে পারবো না। আচ্ছা, আমার কি তোর সাথে যেতে হবে এয়ারপোর্টে? না ভাইয়া, তোমার কষ্ট করে যাইতে হবে না, আমি চলে যেতে পারবো। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাইস। আচ্ছা ঠিক আছে, আসো। কি ব্যাপার, আজকে তোমার আসতে লেট হলো? আরে জাহিদের বিদেশের ব্যাপারে সবকিছু গোছগাছ করতে একটু সময় লাগছে, আর ও আগামীকালকে বিদেশ চলে যাচ্ছে। ওই সময়ের ব্যস্ততার কারণে ও তোমার সাথে দেখা করতে পারবে না। তুমি ওর জন্য একটু দোয়া করো যাতে ও ভালো থাকে। ও আমার ছোট ভাইয়ের মতো, ওর জন্য তো আমি সবসময়ই দোয়া করি। বিদেশ যায় ঠিক মতো কাজ করলেই চলে। হ্যাঁ, তুমি ঠিক বলছো, ও বিদেশ যায় ভালোভাবে কাজ করলেই হয়। আমার অনেক ক্ষুধা লাগছে, আমাকে খাবার দাও। আচ্ছা তুমি বসো, আমি খাবার দিচ্ছি। কি ব্যাপার, আননোন নাম্বার থেকে ফোন আসলো। হ্যালো। হ্যালো, আপনি কি তামিম সাহেব বলছেন? হ্যাঁ বলছি। আপনার বোন জামাই অ্যাক্সিডেন্ট করছে, তিনি আর এই দুনিয়ায় নাই। কি বলছেন এসব? আমি এখনই আসতেছি। কি হয়েছে? দুলাভাই নাকি অ্যাক্সিডেন্ট করছে, উনি আর পৃথিবীতে নাই। কি বলে এগুলা? হ্যাঁ, তাড়াতাড়ি চলো। আসো মা, ভিতরে আসো। আপা ভিতরে আসেন। ও, তোমরা চলে আসছো? আপা, অফিসে আমার একটা জরুরি মিটিং আছে, মিটিং শেষ করে আমি বাসায় আসবো। ঈশা, তুমি আপা এবং মাইসিমের খেয়াল রেখো। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে যাও। আচ্ছা। আচ্ছা বাড়িতে যাও। আপা ভিতরে আসেন। তামিম, তো দুলাভাই মারা গেছে প্রায় 1.5 মাস হয়েছে। আমি তোদের বাসায় এসে 1 মাস হয়েছে। তো দুলাভাইয়ের নামে যে খরচ করার দরকার ছিল তুই করছিস। তোর বাসায় আর কতদিন? আমি মাইজুরে নিয়ে বাড়িতে যেতে চাই। আপা, তুমি এগুলা কি বলতাছো? তুমি এখান থেকে চলে যাবে কেন? তুমি এখানেই থাকো। কেন আপা, আমাদের বাসায় কি আপনার কোনো কষ্ট হইতাছে? না বোন,
তোমাকে বাসায় আমার থাকতে কোনো কষ্ট হইতাছে না। তারপরও ভাইয়ের বাসায় কতদিন থাকুন কও? আপা, তুমি যে বাড়িতে চলে যেতে চাইতাছো, ওখানে গিয়ে তুমি কি করবা? দুলাভাই তো মারা যাবার আগে টাকা পয়সা সয় সম্পত্তি কিছুই রাখা যায় নাই যে তুমি মাইসুনকে নিয়ে সুন্দরভাবে জীবন চালাইতে পারবা। হ্যাঁ ভাই, তুই ঠিকই কইছস। চলতে তো হইবই। বাড়িতে যাইয়া কিছু একটা করমু, তুই মাইজের চলে যাইব, আমাকে আর কি লাগবো তো? আপা, তোমার মাথায় তো অনেক বুদ্ধি। আমি তোমাকে 20 লাখ টাকা দিই, এই 20 লাখ টাকা দিয়া তুমি একটা ব্যবসা শুরু করো। আমার বিশ্বাস তুমি একদিন দাঁড়ায় যেতে পারবা। না ভাই, তোর থেকে এতগুলা টাকা নিয়ে যদি ব্যবসা বাণিজ্য করি, যদি লস খাই, তাহলে তোর টাকা আমি দিব করতে গা। আপা, তুমি এমন কেন মনে করতেছো? তুমি মনে করো যে তুমি ব্যাংক থেকে টাকা লোন নিতেছো, এটা দিয়া তুমি ব্যবসা শুরু করো। সফল হইলে তুমি আমার এই টাকাটা দিয়ে দিও। আর যদি ব্যবসায় মাইন্ড খাও তাহলে সমস্যা নাই, এই টাকার প্রতি আমার কোনো দাবি নাই। আমি ভাববো যে আমি আমার বোনিরে দিয়ে দিছি, তবে টাকাটা তোমার নিতেই হইব। তুমি একটু বসো, আমি আসতেছি। আপা, এই যে 20 লাখ টাকার চেক, আগামীকালকে ব্যাংকে গিয়া তুমি এই টাকাটা তুলে নিও। আচ্ছা ভাই, তাহলে আমি কালকে সকালে রওনা দিব। আপা, তুমি তো বাড়িতে যাইবা, এই টাকাগুলো তোমাকে খরচের জন্য দিলাম, ধরো। ওঠো আম্মু, আমরা কাপড় চোপড় গোছাই। দিশা, দিশা, আমি অফিস যাচ্ছি। সাবধানে যাও। আর শোনো, কাজ থেকে তাড়াতাড়ি আসবা। আজকে কিন্তু আমাকে বিকালে ঘুরতে নিয়ে যাবা। আচ্ছা ঠিক আছে। আমার মিষ্টি বউটি বায়না ধরেছে ঘুরতে যাবে, আমি কি কখনো সেটা ফেলতে পারি? আমি অবশ্যই সময়ের আগে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও। আবার কে কল দিল? হ্যালো, আপনি কি তামিম স্যারের ওয়াইফ বলতে আছেন? জি। ম্যাডাম, তামিম স্যারে অ্যাক্সিডেন্ট করছে, ওনারে লইয়া আমরা হাসপাতালে আইছি, আপনি তাড়াতাড়ি চলে আসেন। কি বলেন? আমি এখনই আসতেছি। স্যার, আমার হাজবেন্ডের এখন কি অবস্থা? দেখেন, আপনার হাজবেন্ডের পায়ের হাড় গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, অনেকগুলো ভেইন ছিঁড়ে গেছে। অপারেশন করার পরেও কতটা জয়েন্ট নেবে ঠিক বলতে পারতেছি না, তবে উনি আগের মতন আর স্বাভাবিকভাবে হাঁটতে পারবেন না। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আজকে আমি আসি। আসসালামু আলাইকুম। তুমি বসে রইছো? শোনো, ঘরে তো বাজার আর কিছুই নাই। আর শুনলাম জাহিদ নাকি বিদেশ থেকে আসছে। তুমি জাহিদের থেকে কিছু টাকা নাও, আমরা তো কিছুদিন চলতে পারবো। ঘরে একটা টাকাও নাই, আর সে তো তোমার ভাই, তোমাকে তার ফালাই দিবে না। যে বাইরে আমি নিজের টাকা দিয়া ওরে বিদেশ পাঠাইলাম, ওই বিদেশ থেকে আসার পরে আমার অসুস্থতার কথা শুই না একবারও আমার দেখতে আসলো না। আমার মনে হয় না ওই আমারে কোনো টাকা পয়সা দিব। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এত কইরা বলতাছো, দেখি ওর একটা ফোন দিয়া। হয়তো ফোন ধরতেছে না। আমি কই কি, ফোন দেওয়ার থেকে তুমি একটু ওর লগে সরাসরি যাই দেখা করে রাখো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে সাবধানে যাইও। ভাই,
আরে তুমি তুমি এই অবস্থায় অফিসে আসছো কেন? আচ্ছা ঠিক আছে, বসো। ভাই, তুই এত বছর পর বিদেশ থেকে আসলি, আমি অসুস্থ, এই কথা জানার পরেও তুই একটা বারও আমার সাথে দেখা করতে গেলি না। আমি তোরে অনেকবার ফোন দিছি, কিন্তু তুই আমার ফোন ধরস নাই। এর লিগে আমি তোর অফিসে আসলাম। ওহো, হ্যাঁ তুমি ফোন দিছিলা, তখন আমি মিটিং এ ব্যস্ত ছিলাম। আচ্ছা কি জন্য ফোন দিছিলা বলো? ভাই, তুই তো জানোস আমার অবস্থা খুব খারাপ। এতদিন আমার কাছে যে টাকা পয়সা ছিল এগুলা দিয়ে আমি চলছি। এখন যে আমি কিভাবে চলবো, আমার কাছে সেই টাকা পয়সাও নাই। তুই যদি আমার কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করতি। ও, টাকার দরকার? আচ্ছা ঠিক আছে, এই নাও। তুই আমার ছোট ভাই, লাখ লাখ টাকা কামাস, আর তুই আমার মাত্র 2000 টাকা দিলি। থাক ভাই, তোর টাকা আমার লাগবো না। তোর টাকা তোর কাছেই রাখ, তোর কাজে দিবি। হয়েছে, তোমার আর জ্ঞান দিতে হবে না। এই জন্যই তো তোমার এই অবস্থা। আমি কি তোমার মতো বোকা নাকি? আমার যত টাকা পয়সা আছে সব ভাই বোনদের পিছনে খরচ করবো না? আমার টাকা আমার নিজের। তুমি যদি 2000 টাকা নাও তাহলে নাও, নাহলে আমার অফিস থেকে বেরো। বড় ভাই হয়ে যদি ছোট ভাই বোনদের সুখে রাখাটা বোকামি হয়, তাহলে আমি বোকা। তুই ঠিক কথাই বলছস। ভাই, তুই ভালো থাক, আমি আসি। নিশা, তুমি আইছো? কি ব্যাপার, তোমার মনটা খারাপ কে? আমি জাহিদের কাছে গেছিলাম জানো, ওই আমার অপমান কইরা অনবিশ টাকা বাইক কইরা দিছে। কি কও? জাহিদ এরকম কাজ করছে? নিজেরে আমার অনেক অসহায় মনে হইতেছে। আমি কখনো ভাবতে পারি নাই এই ভাইয়ের লইগে আমি এতটা কষ্ট করছি। আজকে আমার দুর্দিনে সেই ভাই আমারে পাশে দাঁড়াইলো না, বেইমানি করছে জাহিদে আমার সাথে। আচ্ছা তুমি মন খারাপ করো না, ভাই ভাইয়ের সাথে বেমানি করতে পারে, কিন্তু বোন কখনো ভাইকে পালাই দিতে পারে না। আমি কই কি, তুমি বড় আপার কাছে যাই একটু দেখো, সে তোমাকে কখনোই ফিরাই দিবে না। না, আমি কারো কাছে যাইতে পারবো না, আমার অনেক কষ্ট হয়। আচ্ছা তুমি আমি মিল্লা বড় আপার কাছে যাই দেখি, আপা একটা না একটা ব্যবস্থা করবো। আর কত বছর হইছে মাইসুনটা দেখি না, মাইসুন তখন বড় হয়ে গেছে, মাইসুনটাও দেখতে পারবো। চলো। ঠিক আছে। আম্মু, এবার পরীক্ষা শেষ হলে কিন্তু তুমি আমাকে মালয়েশিয়ায় ঘুরতে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আগে পরীক্ষা ঠিক মতো দে। আসো ভিতরে আসো। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোরা হঠাৎ কি মনে করি? মামি মামা তোমরা? আচ্ছা বস। বহো। আপা আপনি তো জানেন আপনার ভাই অ্যাক্সিডেন্ট করার পরে আমার যত সোনা গয়না সব সম্পত্তি আছিল সবই শেষ করছি তার চিকিৎসার পিছনে। এখন আমাদের হাতে আর একটা টাকাও নাই চলার মতো। আপা আপনি যদি কিছু মনে না করেন, আমি আপনার একটা কথা বলতে চাই। আচ্ছা মনে করার কি আছে, কি কথা বলবো বলো। আপনার ভাই যে আপনার ব্যবসা করার লেগা 20 লক্ষ টাকা দিছিল, ওই টাকাটা যদি আপনি আমাকে দিতেন আমাকে খুব উপকার হইতো। ও, ওই 20 লাখ টাকা? ওই টাকা এখন কই থেকে দিব? ব্যবসা বাণিজ্য করতেছি, তেমন বেশি লাভ অন্তরে হয় নাই। আর এই মুহূর্তে ওই টাকা দিব, আমার কাছে টাকা পয়সাও নাই। এমনি কত খরচ আমার গো। দেখ, আমি ওই টাকা দিতে পারব না, আমার আরো সময় দিতে হইব। দেখো আপা, তুমি এই মুহূর্তে আমার 20 লাখ টাকা না দিতে পারলেও অন্তত 1 লাখ টাকা দাও। এই 1 লাখ টাকা দিয়ে আমি 2-1 মাস একটু চলতে পারবো। দেখ, আমার কাছে লাখ খানিক টাকা হইব না। আমার ঘরের মধ্যে বড় জোর 5,000 টাকা আছে। তুই চাইলে এই 5,000 টাকা নিতে পারোস। না পা থাক, লাগবো না। আম্মু, মা আমাকে কিছু খেতে দাও। আজকে তো আমি বাসায় রান্না করি নাই, আমরা বাইরে খামো দেখা। ওরা বাসায় যায় খাইবো না। না আমরা খামো না, থাক। আমি চলো। দেখছো তিশা, আমি তো তোমার আগেই বলছিলাম, শুধু শুধু আসলাম। চলো বাড়িতে।
তুমি কিন্তু কাজটা একদম ঠিক করো নাই। আমার মনে আছে বাবা মারা যাওয়ার পর এই মামাই কিন্তু আমাদের আশ্রয় দিছিল। মামা যদি সেদিন টাকা না দিত তাহলে তুমি এরকম পজিশনে আসতে পারতে না। টাকা থাকা সত্ত্বেও তুমি মামাকে টাকা দিলে না। শোনো মা, আমি তোমারই মেয়ে, তোমার থেকে শিক্ষা পেলাম যে আপন মানুষকে কিভাবে ঠকাতে হয়। তুমি ভবিষ্যতে রেডি থেকো, তোমাকে আমি এইভাবেই ঠকাবো। সত্যি মা, তুই আমার চোখটা খুলে দিছস। আমি আসলেই অন্যায় করছিলাম। চল তোর মামা মামিকে নিয়ে আসি, এখন থেকে ওরা আমাদের বাড়িতেই থাকবে। এই তো আমার লক্ষ্মী মা। চল। টাকা পয়সা না থাকলে কেউ কারো পাশে থাকে না। মামি, বাইসুন, ভাই তুই আমাকে মাফ করে দে, এখন থেকে তোরা আমাদের বাসায় থাকবি। আর ভাই যেরকমই হোক, বোন কখনো ভাইকে ফালাইতে পারে না। আপা, তুমি কেন আমার কাছে মাপ চাইছো? তুমি আমার বড় বোন, মায়ের সমতুল্য। তুমি আমাকে যেটা বলবা আমার ভালোর জন্যই বলবা। আচ্ছা ভাই, চল। কি মজা হবে, এখন থেকে মামি আমাদের বাসায় থাকবে। চলো মামি।